সঙ্গে সঙ্গে সকাল থেকে শুরু হয়েছে আমার বাড়ি বাড়ি প্রচার, ডোর টু ডোর প্রচার। পায়ে পা মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে কীভাবে মায়েরা বোনেরা তারা আশীর্বাদ করছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ করছে। কারণ সারা বাংলাদেশের 94টা বুথে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী। যদিও তার নির্দেশে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল আমি নমিনেশন ফাইল করেছি বীরভূম জেলা 292 নম্বর বিধানসভা কেন্দ্রে। স্বভাবতই প্রার্থী হিসাবে মানুষের পাশে যাওয়া প্রয়োজন, তাই মানুষের কাছে যাচ্ছি। যদিও এখানকার সংগঠন অনেক শক্তিশালী আছে, বিগত দিনেও এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো অস্তিত্ব ছিল না, আগামী দিনেও থাকবে। দাদা, একটা বিষয়, প্রথমে নানুরে মুখ্যমন্ত্রী নিজে এসছেন এবং আপনার হাসন বিধানসভাতে অভিষেক ব্যানার্জি সভা করবেন, ফলে এই যে দুটো বিষয় কেমন লাগছে আপনার? দেখুন, নানুর আমার জন্মভূমি, নানুরের মাটিতে আমি জন্ম নিয়েছি। ওখানকার আলো বাতাস, আমি সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগাযোগ ছিল। ওখানকার মানুষের সঙ্গে আমার যে একটা সম্পর্ক, সেটা নিবিড় সম্পর্ক। সর্বোচ্চ নানুরের মানুষ দু হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা পার্টির বিরোধীর আশীর্বাদ করেছে, এখন করবে। এ বিষয়ে ইতিমধ্যে কোনো অবকাশ নেই। কারণ বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, সর্বাধিক ভোটে নানুর বিধানসভা থেকেই তৃণমূল কংগ্রেস জয় হবে 24-এর নির্বাচনে। দেখা যাক এই নির্বাচনে কে এগিয়ে থাকে। তবে নানুরেও আমার যে সংগঠন, এখানেও যে সংগঠন, সারা বীরভূম জেলার যে 11টা বিধানসভা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী আছে। কারণ 165 দিন আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ। তবে একটা বিষয় যেটা শোনা যাচ্ছে যে মিল্টন রশিদ দাঁড়িয়েছেন, বলা যাচ্ছে অনেক ক্ষেত্রে তিনি কাজলদার হয়েই করবেন, সেভাবে লড়বে না, কি বলবেন? দেখুন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। মিল্টন রশিদ আমার দাদার মতো, উনি আমার সর্বজন শ্রদ্ধেয়, আমার পিতৃব্য দাদা, কেতুগ্রাম বিধানসভা বিধায়ক শাহনওয়াজদার বন্ধু। যদিও আজ পর্যন্ত ওনার সঙ্গে আমার মোলাকাত হয়নি, কোনো কথাবার্তা হয়নি, কিন্তু মিল্টন রশিদ দাদার মতো এবং প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে প্রতিদ্বন্দ্বিতা করার। সর্বতই প্রতিদ্বন্দ্বিতা করছেন, করবেন, লড়াইয়ের ময়দানে দেখা হবে। কিন্তু দাদা ভাই যে সম্পর্ক, সে সম্পর্ক থাকবে। জনসংযোগ সাফল্য কি বলবেন? এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন, তারই প্রতিফল এটা। সেজন্য জনজোয়ার, জনোচ্ছ্বাস দেখা যাচ্ছে।